আজকে আইসিটি কোর্ট যেটা শেখ হাসিনার বিচার হচ্ছে, যুদ্ধ অপরাধীদের কোর্ট যেটা আগে ছিল সেটাই আইসিটি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। সেখানে আজকে একটা সম্ভবত এতক্ষণ চলছে, আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ জবানবন্দি উপস্থাপন করা হবে, সম্ভবত শুরু হয়ে গেছে। পত্রিকার খবরগুলো এরকম, যেমন যুগান্তরের হেডলাইন হলো শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে জবানবন্দি দিচ্ছেন সাবেক আইজিপি মামুন। বুঝতে পারতেছেন কত সিরিয়াস ব্যাপারটা। এটা হলো মামুন আইজিপি ছিল, আইজিপি মানে অর্ডারের কমান্ড অনুসারে হাসিনা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে ডাইরেক্ট আইজিপি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, পুলিশের সর্বোচ্চ ব্যক্তিত্ব পদ। তো এই আইজিপি মামুন রাজসাক্ষী হয়ে গেছেন মামলায়। এই মামলা মানে যতগুলো পুলিশের হত্যা বিষয়ক মামলা আছে, সবগুলো মামলাতে উনি কম বেশি সাক্ষী দিবেন, ধারণা উনি সেরকম দিয়ে ফেলেছেন অলরেডি। যে মামলাটা চলতেছেন এই মামলায় উনি এই জন্য সাক্ষী। এই সাক্ষীটা গুরুত্বপূর্ণ এই জন্য, এই সাক্ষী দিয়ে ডিটারমাইন হয়ে যাবে যে হাসিনার একদম ফাঁসির শাস্তিটা হচ্ছেই কিনা, সাথে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল তা তো থাকছেই। আমি আবার বলছি, আইসিটি কোডটা একটা ব্যাকগ্রাউন্ডটা বুঝে রাখার দরকার আছে আমাদের। আইসিটি কোডটাই যে যুদ্ধ অপরাধের শব্দটা, টার্মিনোলজিটা বোঝার চেষ্টা করবেন। আইসিটি কোডটা এটা হলো নুরেমবার্গ ট্রায়াল। নুরেমবার্গ ট্রায়াল মানে হিটলারের পরবর্তীতে 45 সাল পরে যে বিচার শুরু হয়, এই বিচারটা হয়েছিল জার্মানির নুরেমবার্গে। এই নুরেমবার্গ ট্রায়ালের যেই সব পদ্ধতি ফলো করা হয়েছিল, ওই পদ্ধতি থেকে এই ধারণাটা আসে, এই যে যুদ্ধাপরাধের বিচার কেমন করে করতে হবে। ওখানে আসছিল যে হুকুমটা দিছে কে, নির্দেশ দিচ্ছে কে এরকম ভাবে গণহত্যা করার বা ব্যাপক হত্যা করার। কেন আমি এরকম পিছিয়ে নিলাম, এই জন্য গণহত্যার সবকিছুকে গণহত্যা বলা আমাদের একটা স্বভাব আছে, বিশেষ করে আমাদের প্রগতিবাদীরা, আমাদের হিন্দুত্ববাদীরা আসলে এই শব্দটাকে পপুলার করছে, অ্যান্টি পাকিস্তানির নাম করে অ্যান্টি ইসলামিক একটা ধারণা হিসেবে তুলে ধরেছে। কিন্তু অরিজিনালি জিনিসটা এরকম ছিল না। অরিজিনালি এটার সঙ্গে অ্যান্টি মুসলমানের কোনো সম্পর্ক নাই। এটা ছিল যে যুদ্ধাপরাধের বিষয়ে মানে যারা এই যেটা বলতেছিলাম যে গণহত্যা টার্মটা যেখানে সেখানে ব্যবহার করা যায় না। গণহত্যা প্রোপাগান্ডা হিসেবে ব্যবহার করতেছেন আওয়ামী স্টাইলে। এটা করা যায় না এই জন্য যে গণহত্যার একটা ডেফিনিশন আছে ইউএন এর দেওয়া। ওই ডেফিনিশনের ভিতরে যেটা না পড়ে সেটাকে আপনি গণহত্যা বলতে পারবেন না। ঠিক যেরকম ভাবে 71-এ গণহত্যা হয়েছিল কিনা এটা ইউএন এর ডেফিনিশন অনুযায়ী হাসিনা গভর্নমেন্টও পারে না এটা প্রমাণ করতে। ফলে ওই আমাদের আইআর ডিপার্টমেন্টে, ঢাকা সেটা আইআর ডিপার্টমেন্ট কুতুবকে দিছিল এটার দোকান খুলতে, দোকান সে খুলছে, পয়সাপাতিও কামায় নিছে, কিন্তু এটা নিয়ে কিছুই করা যায়নি, করার কোনো কারণ নেই। আমাদের জাহাঙ্গীরনগরের ভাইস চ্যান্সেলর যে আনোয়ার হোসেন, জাসদের তাহেরের ছোট ভাই, এই আনোয়ার হোসেনের ছেলে, তারাও বিরাট কুতুবে অনেক কিছু চেষ্টা করছে, কিন্তু না। গণহত্যার ডেফিনিশনের সবচেয়ে বড় যে জিনিসটা থাকতেই হয় সেটা হচ্ছে যে এখানে এথনিক ক্লিনজিং হয়েছে কিনা। এথনিক মানে আপনি অমুক গোষ্ঠীটা হলো অমুক এথনিক গোষ্ঠীটার প্রতি আপনি ঘৃণা ছড়িয়ে নির্মূল করার বুদ্ধি করছেন। এই যে নির্মূল শব্দটা, শারিয়াররা কেন নির্মূল শব্দটা ইউজ করছে এবার বুঝতে পারবো না ওরা। সো ওরা জবরদস্তিতে এটা নির্মূল হয়েছিল। সো পাকিস্তানি গভর্নমেন্টের কোন নির্মূলের ধারণা প্রমাণিতব্য মানে প্রমাণ করা যায় এরকম কোন ক্লিনজিং এর ধারণা, এথনিক ক্লিনজিং, বাঙালি ক্লিন করতে হবে, রাগের মধ্যে দিয়ে কেউ বলতে পারে হয়তো আমরা শুধু মাটি চাই, আমরা বাংলাদেশের কিছু চাই না, এইরকম ধারণাগুলো থেকে আসে। কিন্তু আপনি যতক্ষণ এথনিক ক্লিনজিংটা প্রমাণ না করতে পারবেন ততক্ষণ যুদ্ধাপরাধ শব্দটা গণহত্যা শব্দটা ব্যবহার করা যায় না। এই হচ্ছে প্রবলেম। তো সেটা আজও করা যায় না, কিন্তু কন্টিনিউয়াসলি এই শাহবাগীরা, প্রো ইন্ডিয়ান হিন্দুবাদীরা এই বয়ানটা দিয়ে যায়, কারণ এটা মুসলমান কুপানোর একটা ভালো অস্ত্র, এই হিসেবে তারা গণহত্যার সমান ইউজ করে যায়।
কিন্তু এইটা ডেফিনিশন যতক্ষণ না মানা যাবে, ইউএন এর ডেফিনিশন, ততক্ষণ এসব বলে ক্যাম্পেইন হবে, বাজার গরম করতে পারবেন। আমরা অজান্তে এগুলো ব্যবহারও শুরু করব, কিছু হলে গণহত্যা বলে দিব। যেমন অলরেডি আইসিটি কোর্টে আরো কিছু মামলা আছে, সেখানে তাজুল খুব পরিষ্কার করে বলছে, যেটা ওরা আগে বুঝতে পারছে যেটা প্রমাণ করা যাবে না গণহত্যা, ও ইচ্ছে করে আগে গণহত্যা বলা বন্ধ করছে। বুদ্ধিমানের কাজ। এনিওয়ে, আমরা মূল প্রসঙ্গে আসি। তাহলে আজকের মামুন সাহেবের বক্তব্যটা, সাক্ষ্যটা, রাজসাক্ষীর সাক্ষ্যটা নিশ্চিত করবে হাসিনার ফাঁসিটা হবে কিনা, সাথে কামালেরও। এই জন্য আজকের দিনটা এত গুরুত্বপূর্ণ। আজকে এটাকে প্রথম প্রসঙ্গ করেছি আমি এটার কারণে। আপনারা গত কয়েকদিন ধরে দেখতেছেন যে ডেসপারেটলি, আমি বারে বারে আপনাদেরকে অগ্নিহোত্রীর নাম বলতেছি, কেন এত সিরিয়াস হচ্ছে এই সময়টা? ওদের হিসাব হলো হাসিনার গায়ে যদি একবার গণহত্যার না হলো, মানে হত্যার এই দায়, সুপিরিয়র রেসপন্সিবিলিটি, এবার দেখালাম আমি এই জন্য যে মূল কমান্ডটা কে দিচ্ছে এবং তার প্রমাণ আছে কিনা। এই যে টেলিফোন কথোপকথন গুলো রেকর্ড করে নিয়ে যাওয়া হয়েছে, এটা কোর্টে প্রমাণ হিসেবে অলরেডি পেশ করা হয়ে গেছে। আর সেটার পক্ষে এখন সাক্ষী দিবে তৃতীয় কমান্ডের ব্যক্তিটা, প্রধানমন্ত্রী অর্থাৎ হাসিনা, এরপরে কামাল স্বরাষ্ট্রমন্ত্রী, এরপরে হচ্ছে আইজি। সো আইজি যখন সাক্ষ্য দিচ্ছে এই কথাগুলো সত্য, সো এই কমান্ডটা প্রুভ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী হলো আজকে। ফলে আজকের এই সাক্ষ্যটা রয়ের লোকেদের, ইন্ডিয়ান লোকেদের হাসিনাকে বাঁচানোর শেষ আশ্রয় এটা। আর একবার একটা জায়গায় ফাঁসি হয়ে গেলে তো বুঝেন, একটা ফাঁসি যা 100টা ফাঁসিও দাও, 100টা কেসে ফাঁসি দেওয়া তাই। ফলে আজকের দিনটা, এই সাক্ষীটা, এই সাক্ষ্য দেওয়ার দানটা রয়ের জন্য খুব সিরিয়াস, খুবই মারাত্মক, ক্যালকুলেটিভ, মানে যত কিছু ক্যালকুলেশন করছে সেই ক্যালকুলেশনটা একদম ফাঁসাই দিবে তাদেরকে। আর ঠিক সেই কারণে এখন বাড়তি যে কথাটা বলবো, অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল আজকে হেডলাইনটা, আজকের এই সাক্ষ্যদান মামুন সাহেবের, প্রাক্তন আইজি মামুনের এই সাক্ষ্যদান এবং এর তাৎপর্য কি, এই তাৎপর্যের প্রসঙ্গে এখন কিছু কথা বলবো। তাহলে তাৎপর্য হিসাবে যেটা এখন ঘটবে সেটা হলো যে রয়ের ইন্ডিয়ার স্বার্থ, হাসিনার স্বার্থের, হাসিনাকে বাঁচানোর যত কিছু স্বার্থ ছিল, এ সব আজকে ধূলিসাৎ হয়ে যাবে। তার গ্রাউন্ড প্রিপারেশন হয়ে যাবে, ভিত্তিমূলে আঘাত পাবে আজকে তারা। এই কারণে গত কয়েকদিন ধরে আমরা দেখছি তারা ডেসপারেটলি বাংলাদেশের যে কোনো ধরনের হাঙ্গামা তৈরি করা, দাঙ্গা তৈরি করার জন্য উঠে পড়ে লাগছে। আর সবচেয়ে প্যাথেটিকলি দুর্ভাগ্য আমাদের যে আমাদের এক রাজনীতিবিদ, বিএনপি নেতা তারেক রহমান, ঠিক ততোধিক ডেসপারেট হয়ে এই রয়ের সাথে কাজে নেমে পড়ছে। কোনো দিকে তার কোনো হুঁশ নাই, কি করতেছে কোনো হুঁশ নেই। এটা হলো অনেকটা এরকম, আপনার একটা চালা ঘর বদলাতে হবে, আর খুব মনের আনন্দে একটা পর একটা খুঁটি সরাচ্ছে, আপনি জানেনই না যে খুঁটি সরাতে গেলে কোন খুঁটিটা সরাই দিলে এবার পুরো চালাটা ভেঙে আপনার মাথার উপরে পড়বে। তারেকের অবস্থা হচ্ছে তাই, ও বেদিশ হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। আর ততই অগ্নিহোত্রী তাকে খুব খোঁচাচ্ছে, তার খবর নাই যে সে তাকে ক্ষমতার লোক দেখাচ্ছে, তার খবর নাই এই কোন খুঁটিটা সরাই দিলে পুরো চালটা তার মাথায় ভেঙে পড়বে। এই ঘটনা দিয়ে তারেক রহমান সাথে বিএনপি কমপ্লিটলি পাবলিকের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তার খবর নেই। শেষ পর্যন্ত দাঁড়িয়েছে, তা অনেকে ছিল তাদের সাথে, শেষ পর্যন্ত এটা দাঁড়িয়েছে অগ্নিহোত্রী আর তারেক, এছাড়া বাকিরা সব যার যার মতন কেটে পড়ছে। পারে নাই, কেটে না পড়লে পারে নাই। আমি যদি ওয়াকারের কথা ধরি, নাই, আপনার খবর নিয়ে দেখেন, কালকে থেকে সে প্রচন্ড অসুস্থ, এই মানসিক চাপ সে গ্রহণ করতে পারছে না। আপনার কালকে যে দেখা করেছে সে ইউনুসের সাথে, রাষ্ট্রপতির সাথে, এরপর কমপ্লিটলি সে জাস্ট, আমি যতটুকু বর্ণনা শুনেছি আমার কাছে মনে হচ্ছে সে এই টেনশন আর সহ্য করতে পারছে না, খুবই ফিজিক্যাল অবস্থা তার খারাপ, আর সেটা আর এটার সাথে কোনো ধরনের সম্পর্ক আর অবস্থায় নেই। সে এগুলো হচ্ছে এই সাক্ষ্যদানের তাৎপর্য আজকের দিনটায়। আর একটা তাৎপর্য কথা বলে দিই, এটা খুব সিরিয়াস জিনিস। এই সাক্ষ্যদানটা আগামীতে আরো যত মামলা আসবে হাসিনার নামে, বেশিরভাগ মামলাতে হাসিনা 1 নম্বর আসামি,
যেহেতু কমান্ড রেসপন্সিবিলিটি, কমান্ডটা দিচ্ছে কি, নির্দেশ দিয়েছিল কে সবার আগে, যেই নির্দেশটা ধাপে 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 সরকারের পদের অর্ডার অনুযায়ী নিচে নিচে আসছে। এই ধরনের যতগুলো লোক থাকবে, বড় বড় লোকগুলার রাজসাক্ষী হয়ে যে সব বলে দেওয়ার উৎসাহ রীতিমতো ঝড় বয়ে যাবে বলে আমার কাছে ধারণা, এই একটা সাক্ষ্য দিয়ে যদি। কারণ দেখেন, মামলাটা যত সিরিয়াস ততই রাজসাক্ষী হওয়ার টেন্ডেন্সি বাড়বে। কারণ মামলাটা এত সিরিয়াস যে একবার যদি হাসিনাটা প্রমাণ করা যায় তাহলে সব শেষ। নিচে কমান্ডে যারা যারা ছিল, মিলিটারি কমান্ড হোক আর পুলিশই হোক বা র্যাবের, ইচ্ছে এসে যায় না। র্যাবও তো আসলে ইয়ের আন্ডারে, পুলিশের আন্ডারে, মানে আইজিপির আন্ডারে অফিসিয়ালি। খালি আর্মিরটাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে বা আর্মি চিফের আন্ডারে। হাসিনার কাছ থেকে ডাইরেক্ট আর্মি চিফ কমান্ড পাচ্ছে। ফলে এইসবের কারণে আরো যেসব মামলা হবে সেখানে রাজসাক্ষী হওয়ার টেন্ডেন্সি বাড়বে। কারণ এই মামলা থেকে, এই ধরনের মামলা থেকে বাঁচবার, ব্যক্তিগতভাবে বেঁচে যাওয়ার একটাই পথ আছে, রাজসাক্ষী হয়ে যাও। আর যত রাজসাক্ষী হবে ততই হাসিনার নামে একদম মানে অকাট্য প্রমাণ নিয়ে সব হাজির হবে, যেখান থেকে হাসিনার বেরোনোর কোনো সুযোগ নেই। এবং আমার ধারণায় বছর শেষ হওয়ার আগে অন্তত 2টা মামলা হাসিনা ফাঁসি হয়ে যাবে। এবং এর গতি, এই মামলার গতি যথেষ্ট। মামুনের সাক্ষ্য বুঝতেই পারতেছে এটা কত ভাইটাল আজকের দিনটা। তাহলে এটা করবে কি, অন্যান্য মামলাগুলোতেও রাজসাক্ষী হওয়ার প্রবণতা বাড়বে। এটা হচ্ছে আরেকটা সিগনিফিকেন্স। ফলে এগুলো দেখে যে কোনো ভাবে ওকে এটাকে ভণ্ডুর করে দেওয়া, বাংলাদেশে একটা আগুন লাগায় দেওয়া, এটা লাস্ট এবং ডেসপারেট, মোস্ট ডেসপারেট প্রচেষ্টাটা অগ্নিহোত্রী শুরু করেছে। আর আমাদের দুর্ভাগ্য হলো যে এর ভিতরে আমাদের তারেক সাহেব জ্ঞান বুদ্ধি হারিয়ে এটার ভিতরে পা রাখছে। কোনো দিকে হুঁশ নাই, মানুষে কি মনে করলো, কি বুঝলো, কিচ্ছু জ্ঞান নেই। আল্লাহ যা করবে আলোর জন্য নিশ্চয়ই করবে। এই বলে শেষ করলাম। থ্যাংক ইউ।